মন্দির দেখা যায়? হ্যাঁ, মন্দিরও দেখা যায়। দেখো হোটেলটা থেকে, দারুণ কিন্তু এই হোটেলটা। স্বর্গদ্বার একদম মোড়ে, সি ফেসিং হোটেল, হোটেল ওম। এরকম সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু এই ব্যালকনিগুলো এরকম কম। যাই হোক, চলো তোমাদেরকে একটা রুম দেখাই এবার। দেখো, এইটা হচ্ছে এই হোটেলের কমন ব্যালকনি। একে ফোন করে আসবে, রুম থাকলে এই কিন্তু তোমাকে ম্যানেজ করে দেবে। এটা হচ্ছে নন এসি রুম, তাই তো? আচ্ছা, এসিও আছে। আচ্ছা, এসি রুম হ্যাঁ, 3 জন থাকতে পারবে এখানে। কারণ অনেকেই আমাকে বলে যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে কোনো হোটেল দেখো। যেই হোটেলগুলো তোমাকে দেখাবো সব কিন্তু এই রোডের উপরেই পেয়ে যাবে, তোমরা ভিতরে যেতে হবে না আলাদাভাবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, এখানে এসি নন এসি রুম সব পেয়ে যাবে। এটা স্বর্গদ্বার রোডে। তো বন্ধুরা, দ্বিতীয় যে হোটেলটা আমি ভিজিট করেছিলাম সেটা হচ্ছে নিউ সি পার্ল। এই হোটেলটায় বাদিকেই হচ্ছে স্বর্গদ্বার মোড়, আর এই রাস্তাটায় গিয়ে এই যে গাঙ্গুরামের যে মিষ্টির দোকান আছে। চলো তাহলে এবার একটা তোমাদেরকে সি ফেসিং হোটেলের সন্ধান দিই। এখান থেকেও তো সমুদ্র দেখা যায়। এসি 1500 টাকা, সি ফেসিং, তাও আবার স্বর্গদ্বারের সামনে। লোকেশনেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে রাধা গোবিন্দ মন্দিরের সামনে যাব। আর এই যে বেডটা দেখলে, এই বেডে কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। বাই দ্য ওয়ে, বাই চান্স যদি তোমরা স্বর্গদ্বার মোড়ের সামনে কোনো হোটেল না পাও, তাহলে এই যে রাস্তাটা দেখছো, পুরীতে এসে হোটেলের চিন্তা করছেন তাহলে ভুলে যান। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পুরীতে বেশ কিছু হোটেল, যেখানে কিন্তু মাত্র 550 টাকা থেকে শুরু হোটেল তোমাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। শুধু হোটেল বলা ভুল হবে, বেশ কিছু বাজেট হোটেল, যেখানে হোটেলের প্রাইস কিন্তু স্টার্টিং থাকছে মাত্র 550 টাকা থেকে। সাথে সি ফেসিং একদম সমুদ্রের ধারে বেশ কিছু বাজেট হোটেল, কিছু স্বর্গদ্বার মোড়ে একদম বেশ কিছু বাজেট হোটেল, তার সাথে স্বর্গদ্বার থেকে একটু ভিতরে কিছু বাজেট হোটেলের সন্ধানও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ জানি, টেনশন করতে হবে না, হোটেলের নাম সহ হোটেলের নাম্বার সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সাথে হোটেল থেকে যে কার্ড আমি সংগ্রহ করবো সেই কার্ডও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আচ্ছা, তোমাদেরকে প্রথম যে হোটেলটা দেখাবো এটা হচ্ছে এই হোটেলটা, শক্তি শান্তি ভবন। তো চলো ভিতরে যাওয়া যাক। ম্যানেজার বাবু আছে, ম্যানেজারের সাথে কথা বলি আর তোমাদেরকেও দেখাই। আর এটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকেই আমাকে বলে যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে কোনো হোটেল দেখো। তো অনেকে যেমন পুরীর সমুদ্রও দেখতে আছে, আবার অনেকে কিন্তু তীর্থ করতেও আসে। তো তাদের জন্য এই আশেপাশে 2-3টে রুম, 2-3টে হোটেলের সন্ধান কিন্তু আমি এই ভিডিওতেও তোমাদেরকে দিয়ে রাখবো। तो चलो देखा जाक ये होटल है। नॉन एसी और एसी कितने से स्टार्टिंग है? नॉन एसी 1500, एसी 1500। नॉन एसी नहीं है, पूरा एसी है सब। चलो একটা রুম দেখা যাক। মানে নন এসি কোনো অ্যাভেলেবেলই নেই নাকি আছে, এখন ফুল আছে? नॉन एसी अवेलेबल নাই। আচ্ছা আচ্ছা, দেখো এটা হচ্ছে নন এসি রুম, তাই তো? আচ্ছা, এসিও আছে। আচ্ছা, ये এসি রুম है, 3 জন থাকতে পারবে এখানে, 1500 টাকা। ये এসি লাগানো রয়েছে আর ওয়াশরুম বেশ ভালোই বড়। এই রুম ভালো, এসি রুমের মধ্যে তোমার 1500 টাকার মধ্যে রুমটা খারাপ না, ভালো। আচ্ছা, একটা নন এসি দেখাতে পারবে? নন এসি দেখা। এই যে চেক আউট টাইম হচ্ছে 8টা আর এই হচ্ছে নাম্বার। এটা কিন্তু ঠিক পুরীর মন্দিরের একদম সামনে, যেখানে আমরা নামলাম ঠিক ওখান থেকে হেঁটে আসবে এই রাস্তাটা ধরে। আর এই হচ্ছে সেই শক্তি শান্তি ভবন লজ, ভালোই বড় লজ আছে। আর এটা একদম দক্ষিণ গেটের সামনে। আর এটা কিন্তু একদম এই মেন রোডের উপরেই, যেই হোটেলগুলো তোমাকে দেখাবো সব কিন্তু এই রোডের উপরেই পেয়ে যাবে, তোমরা ভিতরে যেতে হবে না আলাদাভাবে। ভিতরে গেলে যদিও একটু কম পেয়ে যাবে, তাও এই মেন রোডের মধ্যে হোটেলগুলো কিন্তু খারাপ না, মোটামুটি বাজেটের মধ্যে পাওয়া যায়। আর নন এসি ওই হোটেলে কিন্তু অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল থাকলে নন এসি রুমের প্রাইস হচ্ছে অলমোস্ট, আমাকে যতদূর বললো 900 থেকে 1000-এর মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে বিনা নিবাস। আর এই হচ্ছে হোটেল, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে সিধা গেলেই মন্দির সামনে একদম। আর
তো চলো এই হোটেলে যাওয়া যাক, এই হোটেলে গিয়ে রুম দেখা যাক আর কথা বলে নেওয়া যাক যে এখানে কত কি প্রাইস চলছে। নিবাস লজ রুম নন এসি কত করে শুরু এখানে প্রাইস? 600-700। আর এসি? এসি 1200। এসি 1200। আচ্ছা, আর এখন মানে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে? চেক আউট টাইম হচ্ছে 8টার সময়। একটা রুম দেখাতে পারবে? এসি নন এসি? নন এসি দেখো, চলো দেখে নেওয়া যাক নন এসি রুম। আচ্ছা, নন এসি ডাবল বেড, 3 জন হয়ে যাবে মনে হয় না? আরামসে 3 জন হয়ে যাবে। আচ্ছা, না ব্যালকনি আছে? ব্যালকনি মানে কি ব্যালকনি আছে নাকি? বালকনি এটা বাথরুম। আচ্ছা, বাথরুম আছে। বাথরুম আছে। এরকম বড়? হ্যাঁ। আর এসি দেখে নি একটা। আর জগন্নাথ মন্দির ঠিক এই রাস্তাতেই কিন্তু। এসি রুম। আচ্ছা, এটাও নন এসি আছে, নন এসি। বাহ, এখান থেকে একটা দারুণ ভিউ আছে। মন্দির দেখা যায়? হ্যাঁ, মন্দিরও দেখা যায় দেখো হোটেলটা থেকে। দারুণ কিন্তু এই হোটেলটা। রুমগুলো ছোট হলে একটুখানি, কিন্তু হাওয়াটা বেশ ভালো আসছে। উফ, দারুণ। চলো নন এসি দেখি একটা, এসি দেখি একটা। এসি নাকি? আচ্ছা, এটা এসি আছে। এসি আছে, এখানে টয়লেট আছে। টয়লেট এটা ভাঙা নাকি? আছে, টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এদিকেও একটা উইন্ডো আছে। বাহ, ছোটোর মধ্যে কম্প্যাক্ট রুম, ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটলিস্ট ছোটো হলে। তোমার সিজন হলে মানে ডিসেম্বরের দিকে কিন্তু এসিগুলো 1500 টাকা হয়ে যায়, আর নন এসিগুলো সেগুলো 1000 টাকার কাছাকাছি চলে যায়। আর রুমটা একটুখানি নিচেও আছে, প্রচুর রুম অ্যাভেলেবেল আছে এখানে। আর খুব সুন্দর, মানে পরিষ্কার। ছোট হতে পারে জায়গাটা, কিন্তু পরিষ্কার, খুব ভালো। এই হচ্ছে কার্ড, বিনা নিবাস লজ। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। হোটেলটা কিন্তু খারাপ না, হোটেলটা বেশ ভালো। তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। আর এসি রুমগুলো বেশ কমই চাইছে, 1200 বলছে। বার্গেন করবে, এখন অফ সিজন নভেম্বর পর্যন্ত এলে তো মোটামুটি 1000 টাকার মধ্যেও পেয়ে যাবে। সেরকম কোনো আমার মনে হয় হয়ে যাবে ওই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, চেক আউট চেক ইন টাইম নিয়ে অনেকের সমস্যা থাকে এখানে, কিন্তু বেশিরভাগ হোটেলেই মানে জগন্নাথ মন্দিরের সামনে যে কটা হোটেল দেখালাম সেখানে কিন্তু সব ওই 9টা 8টা এরকমই আশেপাশে চেক আউট হয়। চেক ইন তো যখন তখন করতে পারো, মানে যদি ওদের কাছে রুম থাকে তাহলে তোমাকে রুম দিয়ে দেবে। তো বন্ধুরা, তৃতীয় যে হোটেলটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোটেল ড্রিম প্যালেস। ঠিক আছে, এখানে এসি নন এসি রুম সব পেয়ে যাবে। এটা স্বর্গদ্বার রোডে, ঠিক আছে, মানে যে স্বর্গদ্বার রোড থেকে পুরীর মন্দির যাওয়ার রোডে। আর সবচেয়ে নিয়ার বাই আমি তোমাদেরকে দেখাই, এটা একটা গলির মধ্যে পড়ে। এই যে আদি নরসিংহ সুইটসটা আছে, যেটা কিন্তু মেন ব্রাঞ্চ, নৃসিংহর যে মেন ব্রাঞ্চ, সেই মেন ব্রাঞ্চের ঠিক উল্টো দিকে এই গলিটা বেরিয়ে যাচ্ছে এই হোটেলের দিকে। সেটাও যদি বুঝতে অসুবিধা হয়, এই হচ্ছে হোটেল পিপি প্যালেস, যেখানে আমি প্রথমবার এসে থেকেছিলাম। প্রথমবার মানে এই আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি দুদিন দুটো আলাদা আলাদা হোটেলে ছিলাম। ঠিক নৃসিংহ সুইটস তার ঠিক উল্টো দিকেই গলিতে। कितने से स्टार्टिंग है, कितने से प्राइस? हाँ 800। और एसी? एसी 1300। আচ্ছা, এই হোটেলে মালিক নেই, তো সেই জন্য আর কি কথা বলতে চাইছিল না। যাই হোক, এটা হচ্ছে হোটেল ড্রিম প্যালেস, তোমাদেরকে দেখাই। হোটেল ড্রিম প্যালেস, এখানে নন এসি রুম তোমরা 800 টাকা থেকে পেয়ে যাবে, আর এসি 1300 টাকা করে শুরু। আর এখন রুম সব ফুল আছে, সেই জন্য রুম দেখাতে পারলো না। চেক ইন চেক আউট টাইমও লেখা রয়েছে। আর এটার লোকেশান আমি তোমাদেরকে বাইরে গিয়ে বলছি। আর এটা হচ্ছে এই যে দাদাটা আছে আদিত্যা, তার নাম্বার। তোমরা চাইলে এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, একে ফোন করে আসবে, রুম থাকলে
এই কিন্তু তোমাকে ম্যানেজ করে দেবে। আর এই হোটেলটা থেকে সি বিচও যেরকম কাছে, তোমার জগন্নাথ মন্দিরও কিন্তু কাছে। কারণ এখান থেকে জগন্নাথ মন্দির হচ্ছে তোমার অলমোস্ট পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আর স্বর্গদ্বার বিচও কিন্তু ওই সেম 5 থেকে 7 মিনিট ওরকমই লাগবে। যাই হোক, জগন্নাথ মন্দিরের কাছাকাছি তোমাদেরকে মোটামুটি 4টে হোটেলের সন্ধান দিলাম। একটা তো পিপি প্যালেস, আমি আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে 3টে হোটেলের তোমাদেরকে নাম্বার আর হোটেলের নাম সহ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, কল করে চলে আসতে পারো। যা কথা হলো তোমাদের সামনেই হলো। আর অবভিয়াসলি তোমরা যদি ডিসেম্বরে আসো তাহলে ডিসেম্বরে কিন্তু প্রাইস অনেকটাই হাই থাকে, তাও মোটামুটি 1500-1500-র মধ্যে তো পেয়ে যাবে। এসি যে রুমগুলো আছে সবকটা ট্রিপল বেডের। এখানে এই একটা জিনিস দেখলাম যে এসি রুমে কিন্তু তোমরা 3 জন থাকতে পারো। তো পার ডে যদি 2 দিনও থাকো, পার ডে পার হেড 500 টাকা করে হয়ে যাবে, মানে 2 দিনে 1000 টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে অতিথি হলিডে হোম। আজকের রুম প্রায় সবই ফুল, কারণ কালকের থেকে প্রায় এখানে খুব চাপ। তো এটা হচ্ছে এই গলির লেনের ভিতরে, এই রাস্তাটা দিয়ে সিধা নেমে গেলে কিন্তু স্বর্গদ্বার মোড়ে তোমরা চলে যাবে। আর এই লোকেশানটা হচ্ছে গাঙ্গুরামের যে মিষ্টির দোকান আছে তার পাশের ঠিক গলি দিয়ে ঢুকলে কিন্তু এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি কথা বললাম, এখানে রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 800 টাকা থেকে। আর এসি রুম পেয়ে যাবে 1200 টাকা, একটু বার্গেন করবে, 1000 টাকার মধ্যেও এসি রুম পাওয়া যায়। আর দাদা আমাকে রুম তো দেখাতে পারলো না, কারণ সবই প্রায় আজকে স্বর্গদ্বারের সামনে যত হোটেল আছে সবই প্রায় ফুল। যাই হোক, এই হোটেলের নাম আর নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দ্বিতীয় যে হোটেলটা আমি ভিজিট করেছিলাম সেটা হচ্ছে নিউ সি পার্ল এই হোটেলটায়। আর এই হোটেলটায় ম্যানেজার নেই, 2 জন কর্মচারী আছেন, ওই জন্য তারা আর কি কথা বলতে চাইলো না। তো এই হোটেলেও কিন্তু আজ সব ফুল। আর এই হোটেলে নন এসি রুম স্টার্টিং হচ্ছে নন সিজনে আর উইকডেজ বাদে, মানে যেরকম শনি রবি বাদে এই হোটেলে স্টার্টিং প্রাইস হচ্ছে 700 টাকা। আর উইকডেজে কিন্তু এইটারই রুম প্রাইস চলে যায় 900 টাকা, মানে নন এসির কথা বলছি। আর এসি রুম কিন্তু এখানে 1300-1400 দিয়ে শুরু হয়। আর যখন সিজন মানে ডিসেম্বর আর রথের সময় তখন কিন্তু এগুলো 2000-এর কাছাকাছিও চলে যায়। কিন্তু ঠিক এই স্বর্গদ্বার মোড়ে ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওইটাই হচ্ছে, বাদিকেই হচ্ছে স্বর্গদ্বার মোড়। আর এই রাস্তাটায় গিয়ে এই যে গাঙ্গুরামের যে মিষ্টির দোকান আছে, যেটা মেন গাঙ্গুরামের ব্রাঞ্চ, তার ঠিক পাশেই 2টো হোটেল পাশেই হচ্ছে এই হোটেল সি পার্ল। তোমরা যদি অনলাইনে মানে গোয়া ইভিভো বলো বা অ্যাগোডা, মেনলি অ্যাগোডা থেকে তোমরা যদি বুক করো তাহলে কিন্তু অনেক কম খরচার মধ্যে তোমরা এই পুরীতে হোটেল পেয়ে যাবে। সেক্ষেত্রে একটু চোখ রাখতে হবে যে কখন অ্যাগোডাতে অফার দিচ্ছে, কারণ প্রায় সময় না ওদের কিছুক্ষণ ভাউচার এইসব দিয়ে রাখে। আর যদি তোমরা প্রথমবার বুক করো তাহলে তো একটা হিউজ অ্যামাউন্ট ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক কম টাকায় একটা হোটেল পেয়ে যাচ্ছ। কারণ তোমরাই দেখো, এই হোটেলটা আমরা 600 টাকার মধ্যে পেয়ে গেছি, কিন্তু হিসাব মতো এই হোটেলে এখন রেট চলছে 700-750-র উপরে। মানে হোটেল ড্রিম লজ যেটা আমরা আছি, সি ড্রিম লজ, মানে যে কটা হোটেলের তোমাদেরকে ইনফরমেশান দিলাম সে কটা হোটেল বাদে বাকি আরও 6-7টা হোটেল আমি ভিজিট করেছিলাম, তারা কথাই বললো না, তারা কথাই বলতে চায় না, কারণ ম্যানেজার নেই, অনেক হোটেলে ম্যানেজার নেই। আর যেই হোটেলে ম্যানেজার আছে সেই হোটেলের রুম সব ফুল। তাও আমি নিজে ডিটেলস কালেক্ট করে তোমাদেরকে একটা আইডিয়া তো অবশ্যই দিয়ে দেবো বস, আর ফোন নাম্বারও সাথে কিন্তু দেওয়া রইল। চলো তাহলে এবার একটা তোমাদেরকে সি ফেসিং হোটেলের সন্ধান দিই। তোরা এবার তোমাদের যে হোটেলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই হোটেল ওম। আর এইটা কিন্তু ঠিক একদম সমুদ্রের ধারে। আর স্বর্গদ্বার মোড় হচ্ছে ওই যে স্বর্গদ্বার একদম মোড়ে সি ফেসিং হোটেল ওম। চলো এবার ভিতরে যাওয়া যাক, জেনে নেওয়া যাক যে এসি এবং নন এসি রুমের প্রাইস স্টার্টিং কত থেকে। হোটেল ওম। আচ্ছা, এগুলো কি সি ফেসিং রুম? না, সি ফেসিং এর 2000 টাকা পড়বে। আচ্ছা, সি ফেসিং 2000 টাকা পড়বে। ঠিক আছে, 2000 টাকাটা তো কোনো বড় ব্যাপার না, কিন্তু সি ফেসিং কি ফাঁকা আছে এখন? তাহলে একটা এটা দেখান, একটা সি ফেসিং দেখান। কারেন্ট নেই না? হ্যাঁ, কারেন্ট নেই মনে হয় না?
কারেন্ট সব আছে, আমি করতে ও আচ্ছা, ইয়ে করো। এখান থেকেও তো সমুদ্র দেখা যায়, সব দেখা যায় না, ফটো দেবো। আচ্ছা, এখান থেকেও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে। আচ্ছা, এই যে রুমটা দেখালাম এটা কিন্তু 1500 টাকা করে বলছে এসি, ঠিক আছে? এসি 1500 টাকা, সি ফেসিং, তা আবার স্বর্গদ্বারের সামনে, তো থেকে কম আর কি দেবে বন্ধু। আর এই যে বেডটা দেখলে, এই বেডে কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে, মানে আজকের রেট বলছি। আর পুরোপুরি এরকম সি ফেসিং চাইলে, মানে এই যে ডিরেক্ট পুরো এরকম যেরকম সি ফেসিং রয়েছে এরকম চাইলে কিন্তু তোমরা 2000 টাকা খরচা করতে হবে বস। এই হচ্ছে হোটেল ওমের ডিটেলস, এই নাম্বারে ফোন করলে পাবে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে মেল করে বুক করতে পারো, মানে জানতে পারো রুম খালি আছে কি নেই। আচ্ছা, উনি আমাকে যতদূর বললো এসি নন এসি এখানে নাকি সবই 1500 টাকা করে, যেটা আমার তো মনে হয় না, কারণ এসি নিতে গেলে এখন যা সময়, আগস্ট মাসে যদি তোমরা আসো তাহলে কিন্তু এসি রুম পেয়ে যাবে 1500 টাকার মধ্যে। কিন্তু যদি তোমরা ডিসেম্বরের দিকে আসো বা পিক সময় আসো তাহলে কিন্তু আমাকে যতদূর বললো 2650 টাকা করে কিন্তু এসি রুম পাওয়া যায় এখানে। তো বস সি ফেসিং রুম চাইলে তো এইটুকুনি খরচা করতেই হবে। কিন্তু যা বেড আছে ডিলাক্স রুমটা ছোট হলেও বেডটা কিন্তু ভালোই বড়, ওখানে 3 জন আরামসে থাকতে পারবে। আর যদি 3 জন মিলে আসো তাহলে মোটামুটি 2650 টাকা বলেছে, মানে ওটাকে বার্গেন করে 2200-2300 টাকায় আনা যায়, বা 2000-2200 টাকায় ইজিলি আনা যায়। তো যদি 3 জনেও থাকো তাহলে পার ডে 800 টাকা করে, আর যদি 2 জনে থাকো তো পার ডে 1000 টাকা 1100 টাকা করে পড়বে। এর থেকে কমে আর কী দেবে বস, তাও আবার স্বর্গদ্বারের সামনে। এই হোটেলটা আমারও পার্সোনালি খুব ভালো লাগলো, আমি যদি পরের বার আসি তাহলে এই হোটেলে উঠবো। তো বন্ধুরা, এবার তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে হোটেল হেভেন। আর সত্যি এটা একটা হেভেন, কারণ এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে খুব ভালো হবে, দেখে মনে হচ্ছে বাইরে থেকে। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে জেনে নেওয়া যাক যে কত কি রুম প্রাইস আছে এখানে, এখন কত চলছে, নন এসি এসির ভাড়া কত হতে পারে, নন এসি আর এসির ভাড়া কত হয়। এরকম সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু এই ব্যালকনিগুলো এরকম কম। যাই হোক, চলো তোমাদেরকে একটা রুম দেখাই এবার। নন এসি প্রচুর রুম আছে এই হোটেলটা, কিন্তু খালি নেই। দেখো, এইটা হচ্ছে এই হোটেলের কমন ব্যালকনি, কিন্তু আজকে ফাঁকা নেই, রুম একটাই আছে, দেখাচ্ছি চলো। ডবল বেড আছে, 3 জন থাকতে পারবে। আচ্ছা, টিভিও আছে না, টিভি খারাপ আছে। ও, টিভি খারাপ আছে, 1200 টাকা। মানে এটা খোলা আছে? আচ্ছা, লোক আছে না? আচ্ছা, ওটাই লোক আছে। এরকম 1200 টাকা পাবে, ইয়ে 1750 1800 1750 করে। ওয়াশরুমও আছে, এখানে একটা বড় মিরর আছে। ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, হ্যাঁ ওয়েস্টার্ন স্টাইলেরই ওয়াশরুম লাগে। আচ্ছা, এটা কি ব্যালকনি নাকি? কিছু নাই, কাপড়া আচ্ছা, কাপড়া ফাপড়া শুকানোর জন্য। আচ্ছা, প্রতিওয়ালা, ভালো। এসিও আছে, সিলিংটাও বেশ সুন্দর। এটা ঠিক সেকেন্ড ফ্লোরে, এটা কমন জায়গা, এখানে তোমরা চিল করতে পারো। আর আমি এই উপরের রুমটাই দেখালাম, ডান দিকের এই রুমটা। এই রুমের প্রাইস বলছে 1750 করে। এইটা হচ্ছে হোটেল হেভেনের কার্ড, এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু কল করতে পারো। আর এটা কিন্তু ঠিক স্বর্গদ্বার বিচের সামনেই। হোটেল ওম যেটা দেখালাম, ওম আর এই হোটেলটা পাশাপাশি, দুটোরই ভিউ দারুণ। আর ওই হোটেলে আর ওই রুমে কিন্তু তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। উনিও বললো যে 3 জন ওখানে আরামসে থাকতে পারবে। 1750 টাকা বলেছে, বার্গেন করবে 1600-1500তে আশা করি দিয়ে দেবে। নন উইকডেজের কথা বলছি, আর উইকডেজে হলে একটু তো বাড়বেই। ওটা যেরকম 2600 বলেছিল, এটাও প্রায় ওরকমই যাবে, 2-2.5 হাজারের কাছাকাছি। কিন্তু এগুলো একটু আর কি স্ট্যান্ডার্ড হোটেল, মানে যারা একটু ভালো হোটেল চায় এসিওয়ালা, তাদের জন্য আমি এই হোটেলগুলো দেখালাম। কিন্তু তাও খুব একটা যে হাই-ফাই রেঞ্জের হোটেল সেটা বলবো না, কিন্তু এসি হোটেলের জন্য ঠিক আছে। আরও তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে স্বর্গদ্বার মোড়। এই রাস্তা দিয়ে সিধা গেলে এই সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবে তোমরা হোটেল ওম।
আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ওই যে সবুজ কালারের মাথাটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু হোটেল হেভেন। বাই দ্য ওয়ে, বাই চান্স যদি তোমরা স্বর্গদ্বার মোড়ের সামনে কোনো হোটেল না পাও, তাহলে এই যে রাস্তাটা দেখছো, ওই যে সামনে শ্মশান, পুরী মহাশ্মশান, ওখান থেকে এদিকে সোজা চলে আসবে। সোজা এলে কিন্তু সামনে তোমরা কাকাতুয়া পাবে। কাকাতুয়ার দিকে যেতে হবে না, এ দেখবে মা ভবানী বলে এরকম একটা বোর্ড করা রয়েছে, অ্যারো দেওয়া। এই রাস্তার দিকে ঢুকে যাবে। এই রাস্তা দিয়ে ঢুকলে দেখবে এরকম গলি যাচ্ছে একটা, গলিটা যেরকম যাবে সেরকম ওই বাঁ দিকে চলে যাবে। এখানেও কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে অনেক কম রেঞ্জের মধ্যে। আমি একটা হোটেলে এর আগে স্টে করেছিলাম, চলো দেখি সেখানে রুম আছে নাকি। তবে এই গলির ভিতরেই এই যে কৃষ্ণ মন্দির বলে হোটেলটা দেখছো, বিশাল বড় আবাসন, এখানে কিন্তু প্রচুর রুম আছে, ঠিক আছে, নিচ থেকেই শুরু। আমি দেখলাম কয়েকটা রুম, কারণ সেখানে গেস্ট আছে, ওই জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। এইখানে 920 টাকা করে হোটেল শুরু, নন এসি, ঠিক আছে। তো তোমরা বার্গেন করবে, বার্গেন করলে অবশ্যই কমের মধ্যে হয়ে যাবে। কিন্তু রুমগুলো আমার ডিসেন্ট লাগলো, খাট বিশাল বড়, তোমরা 4 জনও প্রায় থাকতে পারবে, এরকম রুম আছে এটার মধ্যে। তো যদি সেই হিসাবে দেখতে চাও তাহলে নো ডাউট ভালো হোটেল। যদি একটু মডারেট হোটেল চাও তাহলে কিন্তু এই হোটেলটা চেক করতে পারো। আর যে এসি রুমগুলো সেগুলো আমাকে 1300 বললো। এই সময়টা পুরীতে বৃষ্টি হয়, তো তাই জন্য বলছে বৃষ্টি আসেনি এখনো, ভেবেছে বৃষ্টির কথা বলি, সেই জন্য হোটেলের রেটগুলো অনেকটা কম থাকে আগস্ট মাসে বিশেষ করে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, আমি অনেক ছোটোবেলায় আমার মা বাবার সাথে এই হোটেলে এসে একবার স্টে করেছিলাম। তখন অনেক ছোট ছিলাম, মেবি 2016 সালের কথা বলছি। এই জায়গাটা হচ্ছে ঠিক স্বর্গদ্বার থেকে সিধা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে বাজারটা যেদিকে পড়ে, বাজারটা ওই যে মোড়টা দেখছো, এদিকে বাজার, ঠিক আছে। এই দিকে একটা রাস্তা আছে, বা তোমাদেরকে আগে যে গলিটা দেখালাম ওই গলিটা থেকে বেরালে কিন্তু এই গলিটা দিয়ে তোমরা বেরাবে, ঠিক আছে। এই দিক দিয়ে বেরিয়ে বাঁদিকে তাকাবে, বাঁদিকে তাকালেই দেখবি এরকম একটা হোটেল আছে যেখানে রাধা লজ বলে বোর্ড লাগানো আছে। এই হোটেলে কিন্তু আমরা ছিলাম। তো চলো, জানি না কথা বলবে কি বলবে না, তাও তোমাদেরকে জেনে ইনফরমেশান দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর তার উল্টো দিকেই কিন্তু এই একটা মন্দির আছে। এই মন্দির কিন্তু আজকের না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাধা গোবিন্দর মন্দির। মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা আগে এখন অনেকটা ডেভেলপড হয়েছে, তখন এতটাও ডেভেলপ ছিল না। তো লোকেশানেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে রাধা গোবিন্দ মন্দিরের সামনে যাব, তাহলেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। সি বিচও কিন্তু এখান থেকে খুবই কাছে, মানে এই রাস্তাটা ওই যে মোড়ের মাথাটা দেখছো, ওখান থেকে ওই পারে গেলেই কিন্তু সি বিচ, মানে হাঁটা পথে হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে। এই হচ্ছে সেই রাধা লজ, এখানে কিন্তু লেখা রয়েছে বাস পার্টির বিশেষ ব্যবস্থা আছে, আর এখানে কিন্তু রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে, ঠিক আছে। হচ্ছে রিসেপশন, চেক ইন টাইম হচ্ছে 7:30, চেক আউট হচ্ছে 6টা। 1 লাখ। আজকেও ম্যানেজার নেই, আর যে দুটো ছেলে আছে তারা কথা বলতে চায় না। যাই হোক, কথা বললাম আমি। তো এখানে এখন রুম রেট চলছে হচ্ছে, তোমাদেরকে এর আগে কত দেখিয়েছি, আমাদেরটা হায়েস্ট দেখিয়েছি 630 টাকার মতো পড়েছে। এখানে কিন্তু 600 টাকায় তোমরা রুম পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছো, এখানে 600 টাকায় রুম পাওয়া যাচ্ছে। আর যে এসি রুমগুলো সেগুলো কিন্তু 1100 টাকা বললো। তো একটু ভিতর দিকে এলে কম খরচার মধ্যে তোমরা ভালোই রুম পেয়ে যাবে। আর এখান থেকে হেঁটেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে জগন্নাথ দেবের মন্দিরে। বেশি দূর না, হাঁটা পথে মেবি 5 মিনিটের মতো লাগে। এমনকি রাধা লজে কার্ডও চাইলাম, মালিক ড্রয়ার লক করে দিয়ে গেছে, সেই জন্য ওরা আর কি কার্ডটাও দিতে পারলো না। যাই হোক, বেশ কয়েকটা তোমাদেরকে হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করলাম। জানি না কটা হোটেল দেখালাম, তোমরা আমাকে বলো কটা হোটেলের সন্ধান দিলাম। তোমরা আমাকে বলো এর মধ্যে কি কোনো হোটেলে তোমরা এর আগে স্টে করেছো, নাকি তোমরা প্রথমবারের জন্য বুক করতে চলেছো, এটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর যদি কোনো খারাপ অভিজ্ঞতাও হয় সেগুলোও কমেন্টসে অবশ্যই জানিও, কারণ আমি এর মধ্যে মাত্র 3টে হোটেলেই স্টে করেছি। সবচেয়ে ভালো আমার ওই হোটেল ওমটা লাগলো, ওটা একদিন থাকতে হবে, বা হোটেল হেভেন, দুটোই খুব ভালো হোটেল। মানে রুমগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পয়সা নিচ্ছে সেরকম রুমের কোয়ালিটিও প্রোভাইড করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, সাথে এটাও জানিও কি তোমরা কি আরও এরকম হোটেলের সন্ধান চাও,
তাহলে আমি অবশ্যই আবারও এসে চেষ্টা করব তোমাদের আরও বেশ কিছু হোটেলের সন্ধান দেওয়ার।